কথাটা সিরিয়াস নেবেন, কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, যৌতুক, যৌতুক। শ্বশুর বাড়ি থেকে যদি জুলুম করে কিছু নেন, আপনার ঘরে আপনি মেম্বার, বউ যে হবে চেয়ারম্যান। উঠতে খোঁটা বসতে খোঁটা, কথায় কথায় অপমান, ভিতরে যার নাই রে শান্তি, বাইরে কি তার সম্মান। উঁচু মাথা হয় রে নিচু, উঁচু মাথা হয় রে নিচু, মনে রাখবেন এইটুক। বউয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, যৌতুক, যৌতুক। ভেবে দেখুন আপনি হলে দরিদ্র কন্যার পিতা, ছেলের বাবার অন্যায় দাবি মেটাতে পারতেন কি তা? পত্রিকাতে রোজই দেখি হয়ে বঞ্চার বলি, কালে যায় রে জোরে কথা ফোটা কলি। আসুন চেষ্টা করি ওরা, আসুন চেষ্টা করি ওরা, ফুল হয়ে ফুটুক। বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। শোনো, যে কথা তোমাকে বলতে চেয়েছিলাম, শামীম 1 মাসের ছুটিতে দেশে ফিরছে। ওর বাবার ইচ্ছে শামীম আর ঝুমুর বিয়েটা সেরে ফেলতে চায়। শামীম আবার 1 মাস পর আমেরিকা চলে যাবে। শামীম দেশে আসছে এই খবর তুমি পেলে কোত্থেকে? কেন, ওর বাবা আমাকে টেলিফোন করেছিল। ওরা আগামী সপ্তাহে এখানে এসে শামীম আর ঝুমুর বিয়েটা ফাইনাল করতে চায়। ঠিক আছে, তোমাদের মতামত তোমরা জানালে, এখন আমার মতামতটা খুব ভালো করে শোনো। ওই শামীম না কি যেন নাম বললে, তাকে আমি কখনোই বিয়ে করবো না। বললে তুমি? কেন সম্ভব না? আমি ভাবতেই পারছি না আমার মেয়ে আমার মুখের উপর এভাবে কথা বলবে। কি রে, তুই এত দুঃসাহস করতে কে পেলি? তুমি কি ঝুমুরকে বিয়ে করতে চাও? জি, আমি ঝুমুরকে বিয়ে করতে চাই। তুমি ঝুমুরকে বিয়ে করে খাওয়াবে কি? তাই আমি চাই না যে তুমি ওর সাথে আর মেলামেশা করো। ভাইয়া, কি ব্যাপার এভাবে করে বসে আছো কেন? না রে আসমান, মুখ এমনিতেই খুব বেশি ভালো নেই। কি হলো, তুমি কিছু বলছো না কেন? না মানে তুমি এত রাতে তোমার সামনে আমার আসার কথা না, তাই তো? আসলে তুমি আমি একটা কি বলো? তোমার বাবা যা করেছে তোমার ভালোর জন্যই করেছে। আর আমার কথা যদি বলো, আমি তো এখনো ফুকুর হোটেলেই খাই। তোমাকে বিয়ে করে আমি নিজে কি খাবো আর তোমাকে কি খাওয়াবো? তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বুঝি না? তুমি সত্যি করে বলো তো, এ পর্যন্ত কয়টা মেয়ের জীবন নষ্ট করেছো তুমি? প্লিজ আস্তে কথা বলো, ফুপা ফুপু শুনতে পাবে। আমি চাই তোমার ফুপা ফুপু শুনুক, তাদের ভাইয়ের ছেলে এখন। তুমি কি বলতে চাও? এই, তুমি সত্যি করে বলো তো, আজ সন্ধ্যা পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম না ছিলাম তা জেনে তোমার কি লাভ? তুমি একবার শুধু বলো, আজকে সন্ধ্যা পর্যন্ত কোথায় ছিলে? কি হলো, চুপ করে আছো কেন? বলো।
বলতে পারবে না তো, কারণ সত্যি কথাটা বললে। ঝুমুর, আমাকে বিয়ে করার পর অধিকার নিয়ে চিন্তা করো, তার আগে নয়। তুমি কি করে ভাবলে যে তোমার মতো ছেলেকে আমি বিয়ে করব? আম্মু, আব্বু, আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করব। তোমরা বিয়ের ব্যবস্থা করো। কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? কিরে ডালি, তোর চেহারা মন কালো দেখাচ্ছে কেন? দেখাবে না? কলেজ ছুটি হওয়ার পর তুই যে কোন ফাঁকে বের হয়ে গেলি, অনেক খুঁজেও তোকে পেলাম না। তো আমার জন্য মন খারাপ? প্লিজ দুষ্টুমি করিস না তো। কে বাবা, রাগ করতেছিস কেন? যা, দুষ্টুমি করবো না, চল বাসা চল। ভাইজান, আপনার কাছে একজন লোক আইছে। কে? নাম তো জানি না। তা জানবি কেন? আরে তুই, কেমন আছিস তুই? ভালো। বস বস। এসছিস কবে তুই দেশে? গত পরশু দিন। তুই আমার বাসা চিনলি, কোনো কিছু সমস্যা হয়নি? আরে না না না, সব করা হবে। বাসা কি হয়েছে সব করা হবে। যে জন্য আসছে সেই কথা শুন। হ্যাঁ বল, সেটাই তো শুনতে যাচ্ছি। আগামী শুক্রবার আমার হবু শ্বশুর তোর ভাবিকে আমার হাতে অনুষ্ঠানের মাধ্যমে তুলে দিচ্ছে। দোস্ত, বিয়ের জীবনটা শুরুই করে দিলাম। যে দিন রাত 24 ঘন্টা ড্রাগ নিয়ে পড়ে থাকে, ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না। আর তোমার মা অহংকারে মাটিতে পাই পড়ে না, পান থেকে চুল খসলে 14 গোষ্ঠী উদ্ধার করে। রূপা চুপ করো তুমি। মানুষকে মানুষই মনে করে। তোমাকে চুপ করতে বললাম না, নাহলে কিভাবে চুপ করাতে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আমাকে বাধ্য করো না। নেশা কিভাবে ছাড়তে হয় সেটা জানো? তুমি টাকা চাইবে কিনা সেটা বলো। না, তোমার নেশার টাকা আমি তোমার মায়ের থেকে চাইতে পারবো না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, চাও মার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসো। বললাম তো পারবো না। কেন পারবি না তুই? খাবে না? না, তুমি কে সে বল। কাপড়টা তো অ্যাটলিস্ট চেঞ্জ করো। ওফ প্লিজ ডিস্টার্ব করো না তো, তুমি যাও খেয়ে নিয়ে এসো। আসলে তুমি তো
তোমার কি মনে হয়? আমি কি তোমাকে একটু ছুঁয়ে দেখবো? ছুঁয়ে দেখো। কি রে, কি ভাবছিস? না, কিছু না। আমি চেষ্টা করবো তোর অনুষ্ঠানে আসতে রে। চেষ্টা করবো মানে? আলবাত তো কোনো থাকতে হবে, এটাই আমার শেষ কথা। আচ্ছা, সেটা দেখা যাবে। তুই খাওয়া দাওয়া করে যাবি? না 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 না, খাওয়া দাওয়া করার একদম সময় নেই, আমার অনেক কাজ আছে। আরেকবার তোর ভাবিকে নিয়ে এসে বেরিয়ে যাবো, খেয়ে যাবো। ঠিক আছে? হ্যাঁ, তবে হ্যাঁ, আমার অনুষ্ঠানে তোকে থাকতে হবে, এটাও কিন্তু আমার শেষ কথা। ওকে দোস্ত, ভালো থাকিস। হ্যাঁ, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনবেন না, সাগর ভাইয়া পাঠিয়েছে। ও, সাগর কোথায় এখন? এই চিঠিটা পড়লেই বুঝতে পারবেন সাগর ভাইয়া। এটা আমি কি করলাম? আমি কত কথা বলে কতভাবে সাগরকে অপমান করেছি। সাগর, তুমি আমাদের মান সম্মান রক্ষার জন্য নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ। আমি 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 কোন মুখে তোমার সামনে দাঁড়াবো সাগর? তুমি বলে দাও। না, আমি সাগরের কাছে যাবো। আসমা, তোমার ভাইয়া বাসায়? আপনি আবার কেন এসেছেন এখানে? আমার ভাই গরিব হতে পারে, তবে প্রতারক নয়। আপনাদের মান সম্মান বাঁচাতে গিয়ে আপনাদের সাথে সে মিথ্যা কথা বলেছে, মিথ্যে অভিনয় করেছে, নিজের ভালোবাসাকে সে কোরবানি দিয়েছে। অনেক লজ্জিত হয়েছে, অপমানিত হয়ে আপনাদের জীবন থেকে সে সরে গেছে। আপনাকে এই কথাগুলো এখন না বললেও পারতাম, আর বললেও সমস্যা নেই, কারণ আপনার তো এখন বিয়ে ঠিক হয়ে গেছে। আপনাদের মান সম্মান অনেকাংশ রক্ষা হয়েছে।
ছেলের বাবার অন্যায় দাবি মেটাতে পারতেন কি তা? পত্রিকাতে রোজই দেখি হয়ে বঞ্চনার বলি, অকালেতে যায় রে জোরে কত না ফোটা কলি। আসুন চেষ্টা করি ওরা, আসুন চেষ্টা করি ওরা ফুল হয়ে ফুটুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক।